আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলন থেকে। অষ্টম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, একই সাথে যে সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর বা সমাধানগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো অনুশীলনের শুরুতেই দেখো তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজন প্রথম পদক্ষেপ কোনটি? উত্তরটি কিন্তু হবে ক নাম্বার, বসতি স্থাপন। এরপর 2 এবং 3 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। অনুচ্ছেদে বলা হচ্ছে, রবিন এমন একটি জায়গায় বসবাস করে যেখান থেকে সহজেই বাংলাদেশের সব জায়গায় যাতায়াত করা যায়। বর্তমানে এলাকাটিতে সারিবদ্ধ বসতি গড়ে উঠেছে, ফলে এখানে প্রশস্ত সড়ক, বিদ্যুৎ, গ্যাস, পানি ও পয় প্রণালীর ব্যবস্থা আছে। তো এখান থেকে 2 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, রবিনের এলাকাটির প্রকৃতি কীরূপ? উত্তরটি কিন্তু হবে খ নাম্বার, সমভূমি। এরপর 3 নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে রবিনের এলাকায় কোন পর্যায়ের সুবিধা রয়েছে? এখান থেকে উত্তরটি কিন্তু হবে খ নাম্বার, অর্থাৎ 1 ও 3, অর্থাৎ নাগরিক সুবিধা এবং কর্মকাণ্ডের সুবিধা। তো চলো এরপর তোমাদেরকে কিন্তু একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তো সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমরা পর্যায়ক্রমে ক খ গ খ দেখে ফেলি। চলো, তো সর্বপ্রথম ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে গ্রামীণ বসতি কাকে বলে? উত্তর দেখো, যে বসতির সংখ্যাগরিষ্ঠ আদিবাসী বা অধিবাসী জীবিকা অর্জনের জন্য প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বিশেষত কৃষির উপর নির্ভরশীল, সেই বসতিকে সাধারণভাবে গ্রামীণ বসতি বলে। খ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে বসতি কিভাবে গড়ে ওঠে? উত্তর দেখো, পরিবেশের সাথে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ বসতি স্থাপন। প্রাকৃতিক অনুকূল অবস্থাকে কাজে লাগিয়ে এর প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য মানব বসতি গড়ে ওঠে। প্রকৃতিগত সুবিধা, পানীয় জলের সহজলভ্যতা, মাটির উর্বরা শক্তি, পশু চরণ, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদিকে কেন্দ্র করে বসতি গড়ে ওঠে। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদের কিন্তু চিত্র দেওয়া হয়েছে, তাই না? তোমরা যদি উদ্দীপকে দেখো তোমাদেরকে কিন্তু চিত্র দেওয়া হয়েছে। তো এখান থেকে বলা হচ্ছে যে 1 নম্বর চিত্রের বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, চিত্র 1-এ উল্লেখিত বসতিটি হচ্ছে রৈখিক বা দ্বন্দ্বাকৃতি বসতি। রৈখিক ধরনের বসতির বাড়িগুলো একই সরলরেখায় গড়ে ওঠে। প্রধানত প্রাকৃতিক এবং কিছু ক্ষেত্রে সামাজিক কারণ এ ধরনের বসতি গড়ে উঠতে সাহায্য করে। নদীর প্রাকৃতিক বাঁধ, নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে এ ধরনের বসতি গড়ে ওঠে। মূলত বন্যাযুক্ত এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে এ ধরনের বসতি গড়ে ওঠে। উদ্দীপকের চিত্র 1-এ দৃশ্যত বসতিগুলোর রাস্তার কিনারায় বা নদীর পাশে গড়ে উঠেছে। মূলত বন্যামুক্ত এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে এই ধরনের বসতি গড়ে ওঠে। এবার তোমাদেরকে বলা হচ্ছে চিত্র 2 নম্বর চিত্রের বসতির গঠন প্রক্রিয়াটি বিশ্লেষণ করো, তাই না? আচ্ছা, এখান থেকে একটু প্রশ্নটা আমরা কিন্তু ভুল হয়েছে। হ্যাঁ, তো ঘ নম্বর প্রশ্ন কিন্তু বলা হচ্ছে, তুমি কি মনে করো বিক্ষিপ্ত বসতি এবং চিত্র 2-এর বসতির ধরন অভিন্ন? বিশ্লেষণ করো। এখানে কিন্তু উত্তরটা কিন্তু এটাই হবে। হ্যাঁ, উত্তরটা কিন্তু এটাই হবে, কিন্তু প্রশ্নটা এখানে ভুল উঠেছে, তোমরা একটু ঠিক করে নিবা। তো উত্তরটি দেখো, চিত্র 2-এ বসতির লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে গোষ্ঠীবদ্ধ বা সংবদ্ধ বসতি। এ ধরনের বসতির গঠন প্রক্রিয়া খুবই সরল প্রকৃতির। গোষ্ঠীবদ্ধ বসতিতে কোনো এক স্থানে বেশ কয়েকটি পরিবার অনেক বাসগৃহে একত্রিত হয়ে বসবাস করে। এ ধরনের বসতি আয়তনের ছোট গ্রাম হতে পারে, আবার পৌরও হতে পারে। এ ধরনের বসতিকে এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম ও বাসগৃহের একত্রে সমাবেশ। সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যই বাসগৃহগুলোর মধ্যে পরস্পরের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। যদি স্থানটি অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হয় তবে সেখানে আরও বসতি ও রাস্তা গড়ে উঠবে। এভাবে একাধিক রাস্তার সংযোগস্থলে বধিষ্ণু বসতিটি কালক্রমে শহর বা নগরে রূপান্তরিত হবে। সুতরাং চিত্র 2-এ সমাজবদ্ধ জীব হিসেবে মানুষ তার নিজস্ব প্রয়োজন এবং নিরাপত্তার জন্য একত্রে বসবাস করতে চায়। এছাড়া ভূপ্রকৃতি, উর্বর মাটি ও জলের উৎসের উপর নির্ভর করে এ ধরনের বসতি গড়ে ওঠে। তো এই ছিল তোমাদের এখান থেকে সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি। এরপর আমরা পর্যায়ক্রমে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি একটু দেখে ফেলি। চলো, তোমাদের এখানে কিন্তু মোট 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। তো দেখো, 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি, যে পঞ্জীভূত বসতি স্থাপনে প্রতিরক্ষা সুবিধা অন্যতম নিয়ামক কেন?
উত্তর, প্রাচীনকালে বা মধ্যযুগে বহিঃশত্রুর আক্রমণ বা বন্য পশু পাখি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করতে শুরু করে। পুঞ্জীভূত বসতিতে ঘরবাড়িগুলো খুব কাছাকাছি থাকায় সবাই মিলে দ্রুত আত্মরক্ষা বা পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারত। তাই নিরাপত্তার প্রয়োজনেই এই ধরনের বসতি স্থাপনে প্রতিরক্ষা ব্যবস্থা একটি প্রধান কারণ হিসেবে কাজ করে। 2 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে সংবদ্ধ বসতি বলতে কি বোঝো? উত্তর, যখন কোনো নির্দিষ্ট স্থানে অনেকগুলো ঘরবাড়ি খুব কাছাকাছি বা ঘনভাবে গড়ে ওঠে তখন তাকে সংবদ্ধ বা পঞ্জীভূত বসতি বলে। এ ধরনের বসতির আকার ছোট, গ্রাম থেকে শুরু করে বড় শহর পর্যন্ত হতে পারে। সাধারণত উর্বর মাটি, পানির প্রাপ্যতা এবং নিরাপত্তার সুবিধার কারণে মানুষ এমন একত্রে বসবাস করে। এরপর দেখো 3 নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে ফ্রান্সের প্যারিসের চিত্রকলা কোন ধরনের নগর স্থাপনে সহায়তা করেছে? উত্তর, ফ্রান্সের প্যারিসের চিত্রকলা বা ললিত কলা মূলত সাংস্কৃতিক নগর স্থাপনে সহায়তা করেছে। যেসব শহর শিক্ষা, শিল্পকলা, সংস্কৃতি বা ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে সেগুলোকে সাংস্কৃতিক শহর বলা হয়। প্যারিস তার স্থাপত্য ও চিত্রকলা সমৃদ্ধির কারণ এই তালিকায় অন্যতম। 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে পরিবারের উপর নগরায়নের প্রভাব ব্যাখ্যা করো। নগরায়নের ফলে পারিবারিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসে। একক পারিবারিক গঠন, শহর জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং বাসস্থানের সংকটের কারণে যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠিত হয়। নারীর ক্ষমতায়ন, শহরে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাওয়ায় পরিবারের সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা বেড়ে যায়। সামাজিক দূরত্ব, শহরে ব্যস্ত জীবন এবং যান্ত্রিকতার কারণে প্রতিবেশীদের সাথে আর্থিক সম্পর্ক বা সামাজিক বন্ধন শিথিল হয়ে পড়ে। এরপর 5 নম্বর দেখো পরিকল্পিত নগরায়নের জন্য পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়া প্রয়োজন কেন? উত্তর, একটি স্বাস্থ্যসম্মত এবং দীর্ঘস্থায়ী নগরী গড়ার জন্য উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থা অপরিহার্য। এটি প্রয়োজনীয় কারণ জনস্বাস্থ্য রক্ষার জন্য। দূষিত পানি ও বজ্র দ্রুত অপসারণ না করলে শহরে পানিবাহিত রোগ ও মহামারী ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। পরিবেশ দূষণ রোধ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকলে জলবদ্ধতার সৃষ্টি হয় এবং মাটি ও পানি দূষিত হয়। নাগরিক স্বাচ্ছন্দ্য, পরিকল্পিত নগর বজ্র উপস্থাপনের আধুনিকায়ন জীবনযাত্রার মানকে উন্নত ও পরিবেশ বান্ধব রাখে। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লানফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।